আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি প্যানে নিয়েছি কতগুলো গরু ভরে, এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইয়ে বসিয়ে এগুলোকে পানি দিয়ে গরু ভুঁড়িগুলো ঢেলে 1 চামচ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে এবং লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাপিয়ে নেব। একটু আলু দিয়েছি আমি এগুলোর সাথে। দেওয়ার পর আমি একটু কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি একটু দিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়ে 2-3টা তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পর কয়েকটু এলাচ দারচিনি আমি ফেটে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে রসুন আদা বাটা দিয়ে এবং দারচিনি বাটা, জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলা এবং 2 চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন দেখতে কেমন একটা কালার হয়েছে। আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আমি ভাপিয়ে যে রেখেছিলাম ভুঁড়িগুলো, এগুলোকে ছেঁকে রেখে দিয়েছি। এগুলোকে এখন ঢেলে দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। যদি আপনার বাসায় একবার হলো গরুর ভুঁড়ি রান্না করে দেখবেন। এখন দেখতে কি সুন্দর, খেতে তেমন সুস্বাদ মজা তার হয়েছে। ঢাকনা দিয়ে আমি এগুলোকে ভালো করে ঢেকে রেখে দেব। দেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু পরিমাণ আপনাদের দেওয়া দিতে পারবেন। ঝোল যদি রাখতে চান ঝোলও রাখতে পারবেন, না হলে শুকনো করতে পারবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখে দিয়েছি যেন খেতে স্বাদ পাওয়া যায়, তার জন্য আমি ঝোল ঝোল একটু রেখে দিয়েছি। আপনারা চাইলে শুকনো করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের পাশে থাকুন।